মুরগিগুলো সাইজে হয়ে গেছে। কথা দিচ্ছিলাম সবাই, আমি আবার কথা রাখি। আমাদের টিমের সবাই আমরা কথা রাখার চেষ্টা করি, কিন্তু আমরা একটা কথা রাখবো না। পুরো ছাদ নষ্ট করতেছে। এতগুলো কালারিং আইসক্রিম খাবি? আমরা ইফতারি বানাইতেছে, বাট আমি টেস্ট করতেছি লবণ হয়েছে নাকি। আচ্ছা, এই ব্লগে আপনারা বলেন, ঠিক আছে, মুরগিগুলোর কাইটা ফেলানো ঠিক হবে নাকি আরো পালা ঠিক হবে? হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো চলে আসছি ছাদে, সাথে আছে কালা, রওজা আছে। রওজা এদিকে মারামারি চলতেছে রজার সাথে ওইদিকে। এখানে আছে আমাদের সেলিব্রিটি। হ্যালো, কি অবস্থা? এই তো ভালো, তোমাদের কি অবস্থা? আছি এই তো ভালো। চ্যানেলটার নাম জানি কি? ও এখনো খোলা হয়নি, তারপরে সেলিব্রিটি। কোনটা? এই ব্লগের চ্যানেল। কিন্তু তুমি এখন ওদের দেখ চেহারাই ভয় বুঝা যায়। না, এই যে মার্কেটে আসলে নতুন ব্লগার আসতেছে, এই যে নতুন ব্লগার। হ্যালো গাইস, কি অবস্থা সবার? চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের মাঝে আছে এই কি অবস্থা ভাইয়া? ইয়ারেই শুরু করা যায় রে। কি খবর? আয় হায় রে সবাই। আরে ডন, চেয়ারম্যান গলির ডন বলো। রাইয়ান তোর কালো লাগতেছে। আমি তো কালাই ভাই, লাগবই। তুমি কি করো এদিকে? হ্যাঁ, শয়তান লাইন রোজ এদিকে এসে কি করে? আমাদের বিকালে আমরা কি করি না করি আমরা সব দেখাই দিব। আমাদের মুরগি বড় ছাইড়া দে আজকে একটু দেখি। মুরগি হয়ে গেছে। ছাড়। আর এই যে এখানে আছে আরেকজন আমাদের। চলে যায় দেখি। গরু ভাই, হ্যাঁ গরু ভাই, গরু বাজারে দেখা যায়। গাইস, বলার মুরগি আমরা বারবিকিউ করতে পারবো। আরে ভয় পাস কেন? ছাড়। আজব মুরগি রে। মুরগিগুলো সাইজ হয়ে গেছে। গো হোম, গো। আমরা প্রত্যেকদিন বিকালে আসলে ছাদে আসি, এসে টাইম স্পেন্ড করি। আমি ভাবলাম যে আজকে অনেক দিন হয়েছে আমরা ব্লগ বানাই না, আজকে একটা ব্লগ তো বানানোই যায়। আর যেহেতু ফ্রি আছি, কালকে আমাদের শবে বরাত ছিল। রাইয়ান তো এখন মানে রোজা না, ও রোজা রাখছে। আর এখানে এই যে মাথায় আছে, বাট ঘুড়ি নাই মনে হয়। ঘুড়িটাকে একসাথে 5টা ঘুড়ি কাটতে যা সব চলে গেছে। কি আসলেই উড়াইছিল? 5টা কাটছে? 5টা কাটতে গেছে, লাস্টটার সময় কেটে গেছে একসাথে 2টা। এমনি কাটছে কয়টা আজকে? এটা তো কয়টা কাটছস? কয়টা কাটছে রোজা আজকে? চাপা বাজ রে। চাপা না, একটা 4টা কাটছে। হ্যাঁ, একসাথে 4টা কাটছে। আবার আসার পরে একসাথে না, মানে এক ঘুড়ি দিয়া একসাথেই 4টা কাটছে। 2টা রান দিছে, 4টে উড়ে গেছে। ওই যে একটা উড়াইতেছে আর আশেপাশে ঘুড়ি। এই যে ওর ঘুড়ি কাটছে, ওই বিল্ডিং ঘুড়ি কাটছে, পিছনের বিল্ডিং ঘুড়ি কাটছে। আর এরকম একটা সিজন চলতেছে, শীত চাইতেছে আর গরম আসতেছে। যেহেতু সামনে রোজা, অনেক মজা হবে ইনশাআল্লাহ। তুই তুই মানুষ হইলি না, তুই সারা বছর ধরস এক বং, রোজার সময় ধরস আরেক বং। ভালো। ওই যে ওই ছাদে দেখা যেতেছে একটা, 2টা ঘুড়ি। তাহলে এক কাজ কর, একটা বড় বাঁশ বানা, দুইটার একসাথে নিয়ে আয়। এত দূরে বাস যায়? আর কেমন আনা যায় ওই সাথে? ভয় লাগে কর্নারে গেল। কেন নিচে দেখলে ভয় লাগে। হ্যাঁ, ধাক্কা দিয়ে একটা থাক ভাই, মাঝখানে। আর ওই ঘুড়িটা কেমন আনা যায় চিন্তা কর। যা আমরা সাথে যাই, পরিচিত বাসি তো, সমস্যা কি, এলাকায় সবাই ছিল। ঠিক আছে, কথা দিচ্ছিলাম সবাই, আমি আবার কথা রাখি। আমাদের টিমের সবাই আমরা কথা রাখার চেষ্টা করি, কিন্তু আমরা একটা কথা রাখবো না। কোনটা? কালা রহস্য, ওটা বাদ, আমরা বলতেছিল ওইটা খুব সোন না। আসলে 100K পরে আজকে একটা নরম ব্লগ দিতেছে। আমরা 100K স্পেশাল যে ব্লগটা বানাবো, আমরা বলছিলাম যে কোয়েশ্চেন অ্যান্সার আমরা ব্লগ ভিডিও বানাবো একটা। সো ওইটার মধ্যে ইনশাল্লাহ আমরা রিভিল করে দিব রাইয়ানের। নন্দন কাজে লাগাইতে পারি, হাতুড়ি বানা দি। কিন্তু ভালো থাক। ঘুড়ি বলে র্যাকেটের, এটার মধ্যে এইগুলো কি? রোজা বেঁচেছে যাতে ইয়া না খায়, স্ট্রেচ না খায়। হ্যাঁ, নিচের ছাদে গিয়ে আরও কিছু এক্সপ্লোর করি আজকে আমরা। আর এটাতে আজকে আমাদের মাইক, আজকে আমাদের ছাদে আমরা এক্সপ্লোর করবো। আর রোজা রাখছিস, রোজায় কি বেশি কষ্ট হইতেছে তোর? না, হ্যাঁ, আর ওয়েদার সুন্দর না, ঘুমাতে হচ্ছে একটা বাজে। প্র্যাকটিস কর, সামনে তো 30টা রাখতে হবে। আমি আজকে রাখি নাই, যদিও আমি ঘুমাই গেছিলাম। আমি ঘুমাই, আমি আর আমার না পড়ে ঘুমাই। যেহেতু সামনে বোর্ড এক্সাম, তো এই কারণে আমার একটু বেশি পড়তে হয়। ওই যে দেখ যাইতেছে, আমার নিয়ে যেতেছিল, যাইনি। কে
এটা হচ্ছে এই কক্সবাজারের একটা বিমান এই ইউএস বাংলা, এটা যেতেছে না, ফোন দিছিল ছাড়ার আগে যে ভাই পারমিশন নিচ্ছে আমার থেকে। পরে আমি বলছি যে ফ্লাই করো, আবহাওয়া আজকে ভালো আছে, আমার ছাদের উপর দিয়ে যাইও একটু দেখবো। বাবা বলতে তারা নিয়ে যেতে হ্যাঁ নিয়ে যেতে বলছে তো স্যার আসেন, বলি না আজকে একটু বিকালে ছাদে ব্লগ আছে। তুই আমার বলত মনে করস যেটি নাই বলে সরাই ফেলে আমি বুঝবো না। শুরুতেই দেখতে পাচ্ছি এখানে একটা 8 কূপের খাঁচা আছে, খাঁচার মধ্যে অনেক খাটর মাটুর আছে, প্লাস এখানে ছায়াদের খাবারও আছে। রাইয়ানের খাবার আছে, এই যে তোর রাইয়ানের খাবার ভাত খায়, যেটা আসলে এটা ভাত, ঠিক আছে। তো এখানে আছে এই যে রাইয়ান আর ইমরান, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে ইমরান জানেন আজকে আমরা ছাদে আছি, ব্লগ করতেছি, নাহলে চলে আসতো। বাট ইমরান না থাকলেও সেকেন্ড ইমরান আছে এখানে। সাদা ও তাই, আসলে আমাদের কাছে কালো মুরগি নাই, কী করবো আমি আসলে। তো এখানে মুরগির একটু খাবার দিই। ইমরান, রাইয়ান সরো। ওই রাখকে রাখ ভাতও খাই বলি ওই পাগল হয়ে গেছে। বাসায় নিয়ে যাচ্ছি বলে কাজে ভাত লাগবে না। ওই বেয়াদব ভয় পেয়ে মুরগি। গেছি। এটা আসলে মশারি, ওদের মানে মশা যদি না কামড়ায়। অ্যান্ড গাইজ, আমরা এই যে আমাদের র্যাকেট খেলার সময় আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা নেট লাগাইছিলাম, রায়ান দেখাও। এই নেটটা আসলে এক পাশ খুলে গেছে, কজ আমরা এখন র্যাকেট খেলি না। আরেক পাশ আমরা খুব তাড়াতাড়ি খুলে আমি ফেলবো। আজকেই খুলে ফেলবো কি আর খুব তাড়াতাড়ি রাত কি ছাড়তে এরকম রেখা শীতটা বলে ধুলা উড়াইতেছে এ হাত দো বলো জামা লাগছে না। মারছি ভয় পাচ্ছে। আমরা নতুন বাগান শুরু করছি আচ্ছা এখানে আচ্ছা, হ্যাঁ গাছ আছে কি গাছ এটা এটার নাম জানি না এখন, এরপরটা এটার নামও জানি না, এটার নামও জানি না আমি। একই মরিচ গাছ। গাছ আমি জানি। হ্যাঁ এটা কি গাছ? কারো মরিচ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা। আমরা শর্ট সাইজে মরিচ বিক্রি করি, একটা মরিচ 500 টাকা। এই ক্যাকটাস আছে ধইনা পাতায়, কি রে এটা? গাছই তো ক্যাকটাস। হ্যাঁ না না, এটাও ধইনা পাতা, এটা ধইনা পাতার পুঁইশাক মিক্স বানাইছি, ঠিক আছে। এখানে একটা পাতাবাহার আছে। আমি কেন বলতে, আমাদের তুই লেবু গাছ আছে একটা। আচ্ছা তারপরে হলো লেবু গাছে পানি দেয়নি আজকে যদি। তাহলে তো সব দায়িত্ব, তাড়াতাড়ি কর। হ্যাঁ গাইস কালা দেখা যায় না আমরা। হ্যাঁ এই যে ঠিক আছে। এই যে তার জন্য লাইট ধরছি। নতুন বাইক আমরা বের করব কোন একদিন। ভার্সন 4টা যে কিনছি এটা কি দেখাই দিব? দারুণ এম এটা আমরা বের করব কদিন পরে। এই যে আমাদের ভার্সন 4টা এখানে পড়ে আছে, প্লাস এই যে ক্যারাম বোটও আমরা এখন খেলি না। ভার্সন 4-এর এই যে হাওয়াও চলে গেছে, এই যে হাওয়াও নাই, পিছের চাক্কা সামনের চাক্কাও, সামনের ব্রেকটাও নষ্ট হয়ে গেছে। তো ভার্সন 4টাকে খুব তাড়াতাড়ি ঠিক করতে হবে। ওই যে পুরো ছাদ নষ্ট করতেছে। তুই কি করলি দেখ তো পুরো পিছনে। সো গাইস, এই যে আমাদের নেট খোলা শেষ, এই প্লাসটা এখন কত ক্লিন লাগতেছে ভাই। আমরা ছাদে এসে আসলে আড্ডা দেই, তো এই পাশটা ক্লিন হয়ে গেছে। এইটা আমি এক সাইড দিয়ে খোলা রেখা দিছি, পর উপরের সাথে রেখা দিব। আর রাইয়ান, বোরিং লাগতেছে না অনেক? আমারও তো বোরিং মজা করা দরকার আমাদের। হ্যাঁ কিছু পাইতাছি না খুঁজে। পাইতেছিস না কিছু? তার বন্ধুরা যে খাইতেছে ওটা দেখ। ওরা খায় আসলে সবাই বলে কি ডেইলি ব্লগ কি আমরা ডেইলি ব্লগে এগুলাই করি, আমাদের আসলে তেমন কোনো কাজ নাই। যখন বেশি বোরিং লাগে, এসএসসির পরে এখন তো পড়ালেখার উপরে চলতেছে। পড়ালেখার উপর চলছে, যখনই বেশি বোরিং লাগে তখন এই যে এরকম করে জ্বালাই। ঠিক আছে, আজকে আমরা বিকালবেলা একটু মজা টজা করলাম, একটা ডেইলি ব্লগ বানায় ফেললাম। দুষ্টামি করতে হয় না, আজকে রোজা রাখছো, রোজাদার মানুষ ভালো হয়ে যাও। সামনে রোজার মাস আছে, আর এই যে এই বাসার নিচেই বেশিরভাগ আমাদের গরু থাকে, যারা এই বাসাটা চিনেন। হ্যাঁ আমরা যেতে পারতাম না। না যা করা হইতেছে ইফতার কিনে নিয়ে আসছে। আমরা যেতাম, ঘুরে আম্মু আসতাম। রোজা রাখছে না, আম্মুর ভাইয়া তো রোজা, এই কারণে যে ইফতারে খারাপ মানুষ রোজা রাখেন না, ওই যে বাসায় কিছু বানাইছে আর বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসছে, হালিম কিনে নিয়ে আসছে। আমি রোজা রাখছি রাখেনি। আমি ভুলে গেছি আজকে রোজা রাখবে যে সবাই। এখন চল নিচে চলে যাই, চল বারান্দায় যে আমার পুকুর দেখি, পুকুরটা দেখি লেটেস্ট। পুকুর বানাইছি পরিষ্কার করে পুরাই ময়লা পুকুর দেখেন। দেখছো পুকুরের পাশে আইসক্রিম আছে, খুল
গাইস এতগুলো কালারিং আইসক্রিম খাবি? খা তুই রোজা তো, রোজা। একটু খাবার দে, যে এই জায়গায় খাবার দিতে। ও না, এগুলাই খাইনি এখন, আগের গুলা বেশি দিলে পরে চাটকে যাবো। এটাই পরে তাড়াতাড়ি নষ্ট হবে। আরে মাছ চাটকে যাবো, ওহ। মাছ মেরে যাবো। আর এই যে ইফতার নিয়ে চলে আসছে, এই ইফতার শাকসবজি না, এগুলো হচ্ছে বাসার মানে বাজার অল্প কিছু। আর এমনি তো ভাই ইফতার এটা আমার আনছি। ফেভারিট জায়গা, আমি বাইসে বসে থাকি। আরো অনেক পুকুর ছিল, মানে যেগুলোরে তো পুকুর বলি নর্মালি, এগুলোতে ঘুরিয়াম। আমরা এখানে বাগান করছি, এখানে অ্যালোভেরা গাছ আছে, যাদের চেহারার জন্য লাগবে নিয়ে যান। তোর চেহারা লেগেই তো আগে আমরা লাগবে। ইউজ করে আমরা সেল করি। আচ্ছা আচ্ছা, তারপরে অনেক বড় একটা ডাব গাছ আছে, এটা ডাব গাছ। কিছু তো গাছ আছে অনেক বড় পাতা। মানে আজকের ব্লগের তাহলে আমরা ক্যাপশনের টাইটেল দিয়ে দিই যে এসডি বাগানের, ঠিক আছে, ইজি বাগানের মানুষ এটা বলে ডাব গাছ। দেখেন গাছ তো গাছ। আচ্ছা, আর এই যে এখানেও কিছু আছে, এগুলো যদি কারো কলমের জন্য লাগে। পাথর গাছ আছে, ওই যে পাথর। কই হোক, ওইগুলো এমনি পাথর লাগাইছি সৌন্দর্যের জন্য, বুঝছ না? ক্যাকটাসও আছে, তরে বসাইতে পারবো এটার উপরে, বুঝতে চাস? এটা কি নকল পাতার গাছ আছে? এটা নকল না, এটা রিয়েল। এটা খাইলে নাকি মানুষ মরে যায়? খা, তুই তাড়াতাড়ি খা। আমি রোজা রাখছি। আর এই যে এটার মধ্যে আমার সব মাছ আছে, শীতটার মধ্যে ওরা ভালোভাবে সার্ভাইভ করছে। কয়েকটা দেখা যাইতেছে, ওই যে বাকিগুলা। তারপরে যে টেট্রা, গাপ্পি, মলি, এটা খালি, এটার মধ্যে শুধু এই যে এগুলো বানাইতেছি। তারপরে সেটআপটা ঠিক করব। এটার মধ্যে আছে শ্রিম, এটাও খালি। এইগুলো এই দুইটা রাখছি শুধু হচ্ছে এই যে পাতাগুলোর জন্য। বাট খুব সুন আপনারা দেখতে পারবেন আমার সেটআপে আরও কিছু নতুন মাছ, এগুলো আরও পরে আনবো। আর আপনারা কী টাইপের মাছ দেখতে চান, ঠিক আছে, ওগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, নিয়ে আসবো নাকি। আর মুরগির টুরগি পালা অনেক ঝামেলা, আস্তে আস্তে কথা হচ্ছে মুরগির আল্লাহ আকবার করে দিব, ঠিক আছে। বারবিকিউ গাজীপুর এরা তো অত ওয়েট হয়নি, এইটারে নিয়ে গাজীপুর যাবো। আচ্ছা দেখি এই ব্লগে, পাঁচজন। আচ্ছা এই ব্লগে আপনারা বলেন, ঠিক আছে, মুরগিগুলোর কাইটা ফেলানো ঠিক হবে নাকি আরও পালা ঠিক হবে। বাট অনেক প্যারা, ওরা বারবিকিউ করে দেখবেন খুব সুন একটা ব্লগ আসবে মুরগিগুলোর আল্লাহ আকবার করে ফেলাই। তো এখানে আজকে যেহেতু আমরা রোজা রাখছে, আমরা ইফতারি বানাইতেছে, বাট আমি টেস্ট করতেছি লবণ হয়েছে নাকি। আর এখানে এই যে জিলাপি নিয়ে আসছে, এখানে হালিম, এই হালিমটা আমার ফেভারেট, যেটা মাঝে মধ্যে আমরা আনি, রোজা ছাড়াও খাই। আর এই যে দেখেন, অনেকেই বলতেছেন যে ব্লগ আসে না কেন, ব্লগ আসে না কারণ হচ্ছে এই যে এগুলো নিয়ে এখন বেশি টাইম আমার পাস হয়, এই কারণে এই ব্লগ আসে না। সো দেখতে দেখতে আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। অ্যান্ড আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড বেল আইকনটা কিন্তু মাস্ট অন করে দিবেন। সো আল্লাহ হাফেজ।